তোমরা আগের ভিডিওতে তো দেখেছো যে মিশো আমাকে কভারটা কত খারাপ দিয়েছে। আমাকে এক সাইজ বড় দিয়ে দিয়েছিল কভারটা, তাই আমি কভারটা রিটার্ন করে দেব। যেহেতু আমি কভারটা রিটার্ন করব, তাই আমি প্রথমে মিশো অ্যাপটা ওপেন করে নেব। মিশো অ্যাপটা ওপেন করার পর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি আগেই রিটার্নটা করে দিয়েছি। আমি দেখছিলাম যে রিটার্নের ডেটটা কবে ছিল, কবে আমার রিটার্নটা নিয়ে যাবে। তারপর আমি দেখি যে আমার আরেকটা অর্ডার ছিল, সেটার সাথেই আমার রিটার্নটা নিয়ে যাবে। যেহেতু এখানে রিটার্নের টাকাটা ব্যাক দেবে, তাই আমি আমার আব্বুর অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছিলাম। অ্যাকাউন্ট দেওয়ার পর আমি কভারটাকে প্যাকেট করছিলাম, যেহেতু এটা রিটার্নের মাল, আমার ইউজ করলে চলবে না। আমার মা বলেছিল কভারটা রিটার্ন করা থেকে এক্সচেঞ্জ করে নেওয়া ভালো, কিন্তু আমি করিনি, যদি আবার খারাপ আসে, তাই আমি কভারটা রিটার্ন করে দিয়েছি, এক্সচেঞ্জ করিনি। আমি কভার নিলে দোকান থেকে নেব, তাও দেখে শুনে নেওয়া হবে কভারটা। 2000 years later. আজকে আমার একটা পার্সেল ছিল, তাই আমি পার্সেলটা আনতে যাচ্ছিলাম, সঙ্গে দেখি আমার রিটার্নটাও নিতে এসেছে। রিটার্নটা দেওয়ার পর আমার সাথে একটা কোড নাম্বার চাই, আমি কোড নাম্বারটা দেওয়ার পর আমার সাথে টাকা নিয়ে আমার পার্সেলটা আমাকে দিয়ে দেয়। তারপরে আমি পার্সেলটা নিয়ে যাচ্ছিলাম বাড়ি। জানি না এই পার্সেলটা আমার কেমন এসেছে। তারপরে বাড়িতে এসে আমি পার্সেলটা আনবক্সিং করছিলাম আর ভাবছিলাম যেন পার্সেলটা ভালো আসে। পার্সেলটা আনবক্সিং করার পর দেখি যে না, আমাকে কভারের মতো এটা খারাপ দেয়নি, এটা আমাকে ভালোই দিয়েছে। আমি যখন জিনিসগুলো নিই তখন 115 টাকা দাম ছিল। আমি ভাবিনি 115 টাকা এত ভালো হবে। আমি মিশোতে যেমন দেখেছিলাম ঠিক সেরকমই এসেছে। আমি অ্যালোভেরা জেলটা খুলে দেখছিলাম, না অনেক ভালো এসেছে অ্যালোভেরা জেলটা। তারপর আমি সবগুলো দেখছিলাম যে না, সবগুলো অনেক ভালো এসেছে। তোমরা চাইলে নিতে পারো মিশো থেকে।